তপশিলি জাতি ও উপজাতি সম্পর্কে সংবিধানের কোন অংশে বলা হয়েছে? তপশিলি জাতি ও উপজাতি সম্পর্কে সংবিধানের 10ম খণ্ডে উল্লেখ আছে। পাকিস্তান থেকে ভারতে আগত ব্যক্তিদের নাগরিকত্ব সম্পর্কে সংবিধানের কোন ধারায় বলা হয়েছে? পাকিস্তান থেকে আগত ভারতীয় ব্যক্তিদের নাগরিকত্ব সম্পর্কে সংবিধানের 6 নম্বর ধারায় আলোচনা করা হয়েছে। ভারত ও তার অঙ্গরাজ্যের নাম কোন ধারায় উল্লেখ আছে? ভারত ও তার অঙ্গরাজ্যের নাম 1 নম্বর ধারায় উল্লেখ আছে। ভারতীয় সংবিধান কার্যকর হওয়ার সময় নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে সংবিধানের কোন ধারায় আলোচনা করা হয়েছে? নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে সংবিধানের 5 নম্বর ধারায় আলোচনা করা হয়েছে। নতুন রাজ্যের সূচনা ও গঠন সম্পর্কে সংবিধানের কোন ধারায় বলা হয়েছে? নতুন রাজ্যের সূচনা ও গঠন সম্পর্কে সংবিধানের 2 নম্বর ধারায় আলোচনা করা হয়েছে। পাকিস্তানে বসবাসকারী ভারতীয়দের নাগরিকতা সম্পর্কে সংবিধানের কোন ধারায় বলা হয়েছে? সংবিধানের 7 নম্বর ধারায় বলা হয়েছে। ভারতীয় সংবিধানে গঠিত একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? এটি গৃহীত হয়েছে ইউনাইটেড কিংডম ইউকে থেকে। কোনো ব্যক্তি যে মুহূর্তে বিদেশি কোনো নাগরিকত্ব গ্রহণ করবে সেই মুহূর্তে তার দেশীয় নাগরিকত্ব বাতিল হবে। এটি সংবিধানের কোন ধারায় বলা হয়েছে? এটি সংবিধানের 9ম ধারায় বলা হয়েছে। আইন প্রণয়ন করে নতুন রাজ্য গঠন কিংবা পুনর্গঠন সংবিধানের কোন ধারায় বলা হয়েছে? এটি সংবিধানের 3য় ধারায় বলা হয়েছে।